الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم، فسبحانه لا يحصى جلاله ولا باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলতে ইব্রাহিম বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলমান ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবার লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া, যিনি আমাদেরকে গত একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিলেন, যাবতীয় আযাব মুসিবত থেকে হেফাজত করলেন, আমাদেরকে যথা সময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। গত এই সপ্তাহের মধ্যে বাংলাদেশে বড় ধরনের একটি প্রাকৃতিক দুর্যোগ পার হয়ে গেছে না? রেমাল, এর মাধ্যমে প্রায় 22-23 জন বনি আদম দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সবাই বলে আমিন। এই তালিকায় আমাদের নাম থাকতে পারতো কি পারত না? ঢাকা জেলায় কি গাছপালা ভেঙে পড়ে নাই? বলছে এরকম গাছপালা মাথার উপরে পড়ে মানুষের ইন্তেকাল করে, এরকম ঘটনা আছে না? এই তালিকায় আমাদের নাম তো থাকতে পারত, কিন্তু যিনি আমাদেরকে হায়াত বানালেন ওই তালিকায় নাম রাখলেন না। এটার জন্য বিশেষ করে কেমন করছিলেন আপনারা? এই সপ্তাহে একটু নকলমানব করলাম, আল্লাহ ওই তালিকায় নাম রাখতো না। কোন দরখাস্ত করছেন? বিনা দরখাস্ত, বিনা চাহিদা যিনি আমাদেরকে এই বালামত থেকে হেফাজত করলেন, এটা তার বিশেষ করুণা আমাদের। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই দয়া আল্লাহ যে করেছে তার অপপ্রয়োগ করলে তার বিপরীতটা আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় আযাব গজব থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে এই বিপর্যয়গুলো কেন ঘটে? প্রতিটা বিপর্যয়ের পেছনে কারণ হচ্ছে যা হয় আল্লাহ বলেন সব গুনাহগার তোমাদের দুই হাতের কামাই। কার কামাই? আমাদের দুই হাতের কামাই। এগুলো আল্লাহ তাআলা আমাদের কি বলে যে পাপের কারণে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। আপনারা জেনে থাকবেন এটা কোন মাস? কোন মাস? মে মাস। কিন্তু আরেক কোন মাস? জিলকদ মাস, মানে সামনে হজ। আর এই সময়টাতে অলরেডি বাংলাদেশের হাজিরা সৌদি আরব অনেকেই চলে গেছে। যেই সময়টাতে হজের সময়, ওই সময়টাতে সৌদি আরব নাইট ক্লাব চালু করেছে। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। এই যে নাইট ক্লাব এই সময় চালু হলো, এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? আবার নাইট ক্লাব শুধু পুরুষদের জন্য নয়, ওখানে নারীদেরও অনুমোদন আছে প্রবেশ করা, যেখানে একসাথে প্রবেশের অনুমতি থাকে। সেখানে আল্লাহ পাকের রহমত আসবে না গজব আসবে? আল্লাহ তাআলা এই পৃথিবীকে যেভাবে সৃষ্টি করেছেন, যদি এই পৃথিবীটা ঠিক তার নিয়ম মাফিক চলে তাহলে এই পৃথিবীর হায়াত বেড়ে যাবে।
এই পৃথিবীর হায়াত বেড়ে যাবে। আল্লাহ তো বলে নাই যে এই পৃথিবীকে আমি আল্লাহ তাআলা এত বছর ধরে শেষ করে দিব। আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলার কোনো লোক থাকবে। তার মানে জমিন যতদিন পর্যন্ত আল্লাহ নামের আবাদ হবে, ইমানের আবাদ হবে, আমলের আবাদ হবে, ততদিন পর্যন্ত জমিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারদের দাম কম না বেশি? অনেকে তো আমরা বুঝি না যে ইমানদার মোল্লা তার মোল্লা দাম কত। মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, ইমানদারদের দাম কত, এই পৃথিবীর দাম যত, একজন ইমানদারের দাম তাকে দেবে। এই পৃথিবীর ইমানদারের দাম বেশি, কারণ ইমানদার নাই পৃথিবী না। ইমানদার আছে চাঁদ আপনাকে আলো দিবে, ঠান্ডা আলো। ইমানদার আছে সূর্য আপনাকে আলো দিবে। ইমানদার আছে বাতাস আপনাকে অক্সিজেন দেবে। ইমানদার আছে এই গাছপালা আপনাকে ফল দিবে। ইমানদার আছে জমিন আপনাকে ফসল দেবে। ইমানদার নাই, এই সব কিছু বন্ধ হয়ে যাবে। তাহলে সব কিছু চলে কারো উচিলায়? ইমানদারের উচিলায়। কথা কি বুঝেন? তাহলে ইমানদারের দাম কম না বেশি? বেশি। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, হজের মাস একেবারে আমাদের সামনে চলে আসছে। এই হজকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাবা ঘর জিয়ারত করার সামর্থ্য রাখে, ওই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করে, সে যেন হজ করে। আর এরপর আল্লাহ বললেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি আল্লাহ পাকের এই বিধানকে অস্বীকার করবে, রব্বুল আলামিন বললেন জগতের উপরে আল্লাহ তাআলা হচ্ছেন ধনী। অর্থাৎ আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমরা ইবাদত না করলে আল্লাহর অসুবিধা আছে নাকি? নামাজটা আমাদের একটু বেশি করে পড়লে, তাহাজ্জুদ নামাজ বাড়লে অন্তত আল্লাহ পাকের রেমিটেন্স বেড়ে যাবে, এরকম। আর আমরা যদি আল্লাহ পাকের মিছিল করি, আল্লাহ পাকের ক্ষমতা কমে যাবে, কিচ্ছু হবে না। আল্লাহ পাক বলে প্রত্যেকটা মানুষের জন্য যে কাবাঘর জিয়ারত করতে সক্ষম, এটার খরচ চালাতে সক্ষম, তার উপরে হজ করা ফরজ। কিন্তু কেউ যদি অস্বীকার করে, আল্লাহ ধনী। আল্লাহ কি ধনী? আল্লাহ পাক ধনী। আল্লাহ পাক তোমাদের হজ চায় না। তুমি হজ করলেও করতে পারো, না করলেও করতে পারো। জমিনে কবর কোটি আছে যারা হজ করে না, আছে না নাই? হজ মানে কি? হজ মানে হচ্ছে, হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু প্রদর্শনের উদ্দেশ্যে ভ্রমণ করা, ভ্রমণ করার সংকল্প করা। বিশেষত কাবা ঘর জিয়ারত করা, এটাকেই মূলত কি বলে? হজ বলে। এই যে কাবা ঘর, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। আর তোমরা আল্লাহর ঘর জিয়ারত করো তথা হজ এবং উমরা পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে যা সহজলভ্য তাই তোমরা কোরবানি করো। আমার মুসলমান ভাইয়েরা, এই হজ এবং উমরার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহর উদ্দেশ্যে হজ করে, আর সেখানে গিয়ে কোনো ধরনের পাপাচার না করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেখান থেকে ফিরিয়ে দেবেন, মায়ের গর্ভ থেকে একটা মানুষ ভূমিষ্ঠ হলে যতটা নিষ্পাপ হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ততটা নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এরকম সুযোগ আর অন্য কোনো কাজে আছে নাকি? নাই। হজ ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। ইসলামের স্তম্ভ আমরা জানি পাঁচটা। কয়টা? عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নাম্বার স্তম্ভ হচ্ছে এই কথার স্বীকৃতি দেয়া, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ ছাড়া কি নাই? দুই নাম্বার ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান, আর এরপরে হচ্ছে হজ করা আর রমজানের রোজা রাখা। অর্থাৎ ইসলামের এই পাঁচটা মূল খুঁটি। মূল খুঁটি কয়টা? এই পাঁচটা কি কি আমরা বুঝতে জানি তো? এক নাম্বার কি বলেন? সবাই বলেন এক নাম্বার
2 নাম্বার 1 নাম্বার কি নামাজ না ঈমান? ঈমান। 2 নাম্বার নামাজ, তারপরে হ্যাঁ আরে বাঙালি সিরিয়ালে বলেন, এখানে হাদিসে যে সিরিয়ালটা আছে এই সিরিয়ালে আমরা বক্তব্য পড়ায়, আমাদের বক্তব্য কি পড়ায়? 1 নাম্বার ঈমান, তোমরা কালিমা, 2 নাম্বার বলেন নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা এভাবে পড়েছি বক্তব্যে, এখনো বলার সময় ওই সিরিয়ালে আছে। যদিও হাদিসের সিরিয়ালটা একটু উলটপালট, কিন্তু কথা 5টা। কয়টা? 5টা। তাহলে 5টা কি বলেন? আবার বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তারপরে মুখস্থ করতে হবে। ইমাম সাহেব পারলে হবে না, এই মুখস্থ বসে থাকার মসজিদ একদম মুখে তালা লাগাইয়া এই মুখস্থ দেবার মতো বসে থাকার মসজিদ এই জানা, ওইটা আরেকটা কথা বুঝেন। পরামর্শ করতে হবে, একদম কথাগুলা মাথায় ঢুকাতে হবে, বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তাই ইসলামের স্তম্ভ 5টি, এই স্তম্ভ যদি ভেঙে যায় তাহলে স্থাপনা কি টিকে থাকতে পারে? আপনার বিল্ডিং এর টাইলস খুব ভালো, কিন্তু কোন এক কারণে কোন কাজ করতে গিয়ে মাঝখানে 2টা পিলারকে ভেঙে ফেলেছে ডিজাইন করতে গিয়ে। ধরেন এই যে মাঝখানে 2টা পিলার আছে না, কোন এক ইঞ্জিনিয়ার আর্টিস্ট সুন্দর করতে গিয়ে মসজিদে ডিজাইন করতে গিয়ে বলল যে 2টা ইমাম সাহেব বক্তৃতা দেওয়ার সময় ছেলে ভাবে মুসলিম ইমাম সাহেব দেখেন, এখন 2টা ভেঙে ফেলে দাও, বিল্ডিং টিকবে? তাহলে সৌন্দর্যের জন্য যদি আপনি স্থাপনার ভিত্তি ভেঙে ফেলেন, ওই স্থাপনা টিকবে না। আমরা বাঙালি নামাজ, রোজা, হজ, যাকাতের বাহিরে দেখেন ছোট খাটো কত সুন্নাত মুস্তাহাবের আমল করি, কিন্তু কত মানুষের উপর হজ ফরজ হয়ে আছে, কাবা জিয়ারত করার সক্ষমতা কত মানুষের আছে, কিন্তু বুড়া হয়ে যাওয়ার পরে হজ করতে চায় না। আছে না? না, হজ করতে যায়, তাও বুড়াকালে যায় তারা না, ম্যাক্সিমাম বাঙালি বুড়াকালে হজ করতে যায়। আমি যখন গত কিছুদিন আগে ওমরায় গিয়েছিলাম, আমাদের সাথে একজন লোক গিয়েছে, একেবারে বুড়া, একাকি ঠিক মতো হাঁটতেও পারে না। তো লোকটাকে আমার যথেষ্ট দিনদার মনে হয়েছে। যাওয়ার সময় তিনি বাড়ি থেকে বলে দিয়েছে, তোমরা দোয়া করো সেখানে গেলে যেন আমার মরণ হয়, আর আমার মরণ হলে তোমরা আমাকে সেখান থেকে নিয়ে আসবে না। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। তার উমরাটা শেষ হয়েছে, মদিনায় আর যেতে পারে না, এবং বলেছে সেখানেই যেন আমাকে যেন দাফন কাপড় সেইটা আমার মাটির যেন করা হয়। তার দোয়া কবুল হয়েছে, আমাদের সাথে উমরা করেছে, এরপরে লোকটা দুনিয়া থেকে চলে গেছে, এবং সেখানেই তাকে রাষ্ট্রীয় বিভিন্ন আইন কানুন ফলো করে সেখানেই তাকে দাফন করা হয়েছে। খেয়াল করেন, আল্লাহ হয়তো তাকে কবুল করেছেন, আমি জানি না তার এরকম হবে হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে ঘুরা জায়গায় যায়, আমাদের সাথে যারাই গেল এটা অনেক বুড়া বুড়া মানুষ, কিন্তু অন্যান্য দেশের বেলা এটা হয় না, বরং কোনো টাকা পেত যুবক যুবতীরা আমাদের বাংলাদেশে যেরকম হানিমুন করার জন্য কক্সবাজার যায়। অনেক দেশে এই মতন আছে যে বিয়ে যেহেতু করেছি নতুন করে বউ নিয়ে আগে ওমরা করে আসে। কথা কি বুঝতে পেরেছেন? এর জন্য তাদের টাকা পয়সা আছে, এর প্রথম ঘুরতে যাওয়াটা তৈরি অবস্থা, প্রথম ঘুরতে যাওয়াটা বউ নিয়ে তৈরি অবস্থা খুব বেশি খরচ হয়, দুজনে এরকম না, যাদের সামর্থ্য আছে তাদের জন্য এটা খুব বেশি টাকা না, এই জন্য চেষ্টা করবেন এটা করার জন্য। তো বাংলাদেশের মানুষ ঘোরাকালে কেন যায়? 1 নাম্বার হচ্ছে জোয়ার কালে যাওয়ার টাইম করি, গেলে তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে, গেলে সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে, গেলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এই জন্য জোয়ার কালে যাওয়ার টাইম পায় না। আবার ঘোরাকালে গেলে একটা লাভ আছে, কারণ চাচা যখন ঘোরা হয়ে যায় তখন চাচারে তো মসজিদের সভাপতি বানায়, মাহফিলের সভাপতি বানায়, মাদ্রাসার সভাপতি বানায়। এখন নামটা তো খালি এটা দেখতে ভালো লাগে না, এখন চাচার নামের সাথে একটু আলহাজ থাকলে একটু দেখতে মানানসই দেখা যায়। এই আলহাজটা লাগানোর জন্য সৌদি আরব যায়। আপনারা আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন, আমি বহু লোককে দেখেছি আলহাজ না লেখে রাগ করে, হাজি সাহেব না বললে মান করে। আলহাজ হাজি সাহেব এগুলা কি লেখার জিনিস? এগুলো কি বলার জিনিস? ইবাদত কেউ যদি দেখানোর জন্য করেন, বলানোর জন্য করেন, মনে রাখবেন ওইটা ইবাদত নয়, ওটা হচ্ছে শিরক। ওইটা কি? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়লো আর মানুষকে দেখালো, মান সাল্লা আইয়ুরাই, যে ব্যক্তি নামাজ পড়লো আর মানুষকে দেখালো, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরিক করলো। যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখালো, ওই ব্যক্তি শিরিক করলো। এজন্য যে ব্যক্তি হজ করলো মানুষকে দেখানোর জন্য, ওই ব্যক্তিও শিরিক করলো। কি করলো? শিরিক করলো। তাহলে আপনি যে নামের সাথে আলহাজ লিখলেন, এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এত আলহাজের কি হবে? হ্যাঁ, আপনাকে মানুষ সম্মান করে আলহাজ কিংবা হাজি সাহেব মানুষ বলতে পারে, এই বলাতে কি নাই, কোনো দোষ নাই। কিন্তু আপনি যে নিজের নাম আলহাজ দেখার শুরু করছেন, এটা কি আপনার মায়ের নাম রাখছিল না?
তো নামের সাথে আলহাজ দিয়েছেন কেন? এটা কি আপনার নাম? আপনার বাপিকে আপনার নাম আলহাজ রাখছে? বাপি আলহাজ দিয়েছেন কেন? স্পষ্ট আপনি মানুষকে দেখাবার জন্য আলহাজ দিয়েছেন। যেই ইবাদত মানুষকে দেখাবার জন্য হয় ওইটা ইবাদত নয়, ওইটা রিয়া, ওইটা হচ্ছে শিরক। এর মাধ্যমে আপনার জন্য জাহান্নাম অবতারিত হবে। বড় মারাত্মক ব্যাপার। এবার ভুল গেল নামের সাথে লিখবেন কিনা। আর এটা তো একটা পাগলের কাজ। কিসের কাজ? কথা বলেন না, কিসের কাজ? নাকি এখানে হাজি সাহেব যারা আছেন কাজ করছেন, আপনারা তো লিখেন না, আপনারা তো ভালো, যারা করে তাদেরকে বলতেছি আর কি। আপনারা যারা নামাজে আসছেন, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে নামাজ আছে, আছে। এখন যারা জুমার নামাজ পড়তে আসছেন, আপনারা কি জুমার নামাজ পড়ে যাওয়ার পরে কোথাও যদি আপনার নাম ঠিকানা লিখতে বলা হয়, লিখবেন নামাজ আব্দুল করিম, লিখবেন? যারা রোজা রাখছেন গত রমজানে, তারা কি লিখবেন রোজাদার আব্দুল রহিম, লিখবেন? তাহলে যারা জাকাত দেন তারা কি লিখবেন জাকাত দাতা আব্দুল কাহার, লিখবেন নাকি? তো না, আপনাদের তো সবার ইমান আছে, ইমান না থাকলেও তো আর মসজিদে আসেন নাই। এখন নামের আগে লিখবেন ইমানদার আব্দুল সবুর, লিখবেন? তাহলে ইমান আছে কিন্তু লেখেন না, নামাজ পড়েন কিন্তু লেখেন না, জাকাত দেন কিন্তু লেখেন না, রোজা রাখেন লেখেন না, কিন্তু হজ করলে লেখেন কোন দুঃখে? সবগুলো 5টা তো একই হাদিসের মধ্যে আছে, 4টা লেখেন না, 5ম নাম্বারটা লেখেন কেন? তার মানে হচ্ছে জনগণকে বোঝাতে চান আমি কিন্তু হাজি সাহেব। শুধু তাই না, এমনও তো আছে, অনেকে আছে হজ করে আসার পরে, বাড়িতে মেহমান আসার পরে, তখন জায়নামাজ চাইলে বলে যে এই যে আমার 5ম নম্বর হজের জায়নামাজ জানিয়ে আসো। 5ম নম্বর হজেরটা মেহমানদের আপনার শিখাইতে হবে। এই যে কথাগুলো আমি বলছি, এগুলো আমাদের অভ্যাসের মধ্যে আছে না নাই বলেন তো? আছে না? এই অভ্যাসের কারণে আপনার আমার ইমানগুলা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, আর তিনি বললেন, হে জনগণ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ সম্পাদন করো। আল্লাহর নবী এই কথা বলার পর এক লোক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তা কি প্রতি বছর? আল্লাহর নবী নীরব থাকলেন। আবার বললেন, হজ কি প্রতি বছর? আল্লাহর নবী আবার নীরব থাকলেন। আবার ওই ব্যক্তি বললেন, হজ কি প্রতি বছর? আল্লাহর নবী নীরব থাকলেন। 3বার প্রশ্ন করার পরেও তিনি কোনো কথা বললেন না। অথচ এরপরে তিনি বললেন, আমি যদি তোমার বক্তব্যে হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত, অথচ এটা তোমাদের জন্য পালন করা সম্ভব নয়। এরপর আল্লাহ নবী বললেন, এরকম আমি যেটা বলতে চাই সেটার থেকে আমাকে বাড়তি বলাইতে চেষ্টা করবা না। আমি যা বলবো ততটুকু বলতে সীমাবদ্ধ থাকো, কারণ এরকম অতিরিক্ত প্রশ্নের কারণে অতীত জামানার বহু উম্মতের ধ্বংস হয়েছে। আমাদের মধ্যে এরকম পাটনা লোক আছে না, কিছু অতি মাথায় প্রশ্ন করে ইমাম সাহেব ভাই, কোনো কাজ নাই। যেই প্রশ্নের আপনার প্রয়োজন নাই, যেই প্রশ্নের উত্তর জানার দরকার নাই, ওই প্রশ্ন আপনি করবেন না। এটা খারাপ কাজ, এটা প্যাটাল লোকদের কাজ, এটা ধ্বংসপ্রাপ্ত লোকদের কাজ। আল্লাহ নবী হজ করতে বলেছে, আল্লাহ নবী তো বলে নাই, কয়বার বলছে? আপনি আবার জিজ্ঞেস করতে গেলেন কেন? এখন তার মানে কি এখানে সাহাবাই কেরামকে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মূলত শিক্ষা দিয়েছে। এখানে ওই সাহাবী ভুল করছে এটা বলা যাবে না, নাউযুবিল্লাহ। সাহাবাই কেরামের ভুল বলা যাবে, কিন্তু এখানে ওই সাহাবীকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছে। তাহলে এরকম কি করা যাবে না। কোন বিষয় ইসলামী শরীয়ত সুরাহা দেওয়ার পরে কিছু লোক আছে বেহুদা প্রশ্ন করে, বেদরকারী প্রশ্ন করে, অপ্রয়োজনীয় প্রশ্ন করে। এই অপ্রয়োজনীয় প্রশ্ন করা মারাত্মক ধরনের খারাপ কাজ, এটা করা যাবে না। বরং কোন ব্যক্তি যদি একবার হজ পালন করে তার হজ পালন হয়ে যাবে, আর এরপরে কেউ যদি হজ করে তাহলে সেটা তার জন্য নফল হবে, সেটা তার জন্য নফল হিসাবে কার্যকর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি আসতে হয়ে গেল, সবাই হজ করতে চান না? সবাই বলেন আমিন। হজের চাইতে আর গুনাহ মাফের বড় বড় রাস্তা আছে নাকি? আর বড় বড় রাস্তা নাই। আরাফার ময়দানে আল্লাহ তাআলা যত মানুষকে ক্ষমা করেন, আর কোনদিন আল্লাহ এত মানুষকে ক্ষমা করে না। সুবহানাল্লাহ। ওই আরাফার ময়দান কি হজ ছাড়া আছে নাকি? হজ ছাড়া আরাফার ময়দান কায়েম হয়? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা সবাই এই নিয়ম করব, এই চিন্তা ফিকির করব, এই দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওই ঘরটা না দেখাইয়া নবীর কবরের পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে দরুদ না পড়ে সালাম না দিয়ে যেন আল্লাহ পাক আমাদের মরণ না দেয়। সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, ইবনে শামাতা আল মাহারি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমরা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মৃত্যুর আগে তিনি মুমূর্ষ অবস্থায় ছিলেন, আমরা তখন তাকে দেখতে গেলাম। আর তাকে দেখতে যাওয়ার পরে তখন তিনি দীর্ঘ সময় ধরে কাঁদলেন আর দেয়ালের দিকে মুখ ফিরিয়ে রাখলেন। অতঃপর তিনি বললেন, আল্লাহ তাআলা যখন আমার অন্তরে ইসলামের অনুরাগ তৈরি করে দিলেন, ইসলামের প্রতি যখন মায়া তৈরি করে দিলেন, ওই মায়া তৈরি করে দেওয়ার পরে আল্লাহ নবীর কাছে গিয়ে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দেন, আমি বায়াত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা দিলেন, কিন্তু ওই সাহাবী আমর ইবনে আস হাতটা পেছনে নিয়ে নিলেন। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত দেন। আল্লাহ নবী হাত দিলেন, কিন্তু তিনি হাতটা পিছনের দিকে নিয়ে নিলেন। আর পিছনের দিকে নেওয়ার পরে ওই সাহাবী বললেন, আমি বায়াত গ্রহণ করার জন্য হাত দিয়েছিলাম, কিন্তু হাতটা যে পিছনে নিলাম, আমি বায়াত গ্রহণ করব, তবে আমার শর্ত আছে। কি আছে? শর্ত আছে। কি শর্ত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি শর্ত তোমার? তখন তিনি বললেন, আল্লাহ যেন আমার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, এই শর্তে আমি বায়াত করব। সুবহানাল্লাহ বলেন। কি মজার ঘটনা! আল্লাহ নবী রাগ করেনি এই ঘটনায়, এই শর্ত তিনি দিলেন। তারপরে তিনি বললেন, হে আমর, তুমি কি জানো ইসলাম তার পূর্বেকার সকল পাপকে এক নিমিষে বিনষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। তুমি যদি ইসলাম কবুল করতে আসো আর এই শর্ত তুমি বায়াত করতে যাও, তোমার এই শর্ত অবশ্যই কবুল হবে। বায়াত করার সাথে সাথে অতীতের শর্তটা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এবং হিজরত তার পূর্বেকার সকল কিছু বিনাশ করে দেয়। হিজরত পূর্বেকার সকল কিছু কি করে দেয়? বিনাশ করে দেয়। তার মানে কোন ব্যক্তি যদি মাসুম হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করে, ওই হিজরতের কারণে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হিজরত যে এখন থাকবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। আমার আপনার এই সমাজে বহু মানুষ দিনের জন্য, হক কথা বলার জন্য, দেশের জন্য সত্য কথা বলে বাড়ি ঘরে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না। আছে না নাই? এটার কারণে আল্লাহ তাআলা তার গোটা জীবনের গুনাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য বান্দার কোনো কাজে লস নাই, ইমানদারের কোনো কাজে কি নাই? লস নাই। আপনি বাড়িঘর খারাপ হয়েছেন, মাসুম হয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন দেশের জন্য, দিনের জন্য, এই প্রত্যেকটা ফোঁটা, প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা ঘাম আর প্রত্যেকটা ফোঁটা রক্ত আপনার আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। আল্লাহ নবী বললেন, হিজরত পূর্বেকার সকল কিছু বিনাশ করে দেয়, আর একইভাবে হজ তার পূর্বেকার সকল কিছু বিনাশ করে দেয়। তার মানে হজ করলে অতীতে যত পাপ বান্দা করেছে সবগুলা পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তবে একটা পাপ ছাড়া, সেটা হচ্ছে বান্দার হক। সেটা কার হক? আপনি মেয়েকে সম্পদ দেন নাই, আপনি পুকুর সম্পদ খেয়েছেন, আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, আপনি ক্ষমতার খেলার রিক্সাওয়ালারে মানুষ মনে করেন নাই, ঠেলাওয়ালারে মানুষ মনে করেন নাই, গরিবকে মানুষ মনে করেন নাই। আপনার মতো হাজারবার হজ করলো, আপনার হজ দিয়ে ওই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ওই কষ্ট দেওয়া ধামের 5 টাকা 10 টাকা মেরেছেন, ওইটার কাফারা হবে না। এই জন্য আমরা যারা আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, হজ করবেন, বড় বড় নেকামল করবেন, কোটি টাকা দান করবেন, তার আগে চিন্তা করেন জনগণের হক মারছেন নাকি। জনগণের হক যদি মেরে থাকেন, আগে এটা মাফ চান, আগে এটা মাফ চান, এটা আল্লাহ তাআলা মাফ করবে না। এটা আল্লাহ তাআলা তার হাতের বাইরে রেখেছেন। এই জন্য আমাদের সমাজে বহু মানুষ আছে, আমরা নেক কাজে বের থাকি, কিন্তু পরের হক এর ব্যাপারে আমরা সচেতন নই। আমার কথায় যদি কোনো মানুষ কষ্ট পায়, এটার জন্য ক্ষমা চাওয়া দরকার। কি চাওয়া দরকার? ক্ষমা চাওয়া দরকার। আপনার অবস্থানে একজনকে কষ্ট দিয়েছেন, নিজের প্রেস্টিজের আগে কেমনে মাপ চাই, তার কাছেও মাপ চেয়ে নেন। কারণ যেদিন মাপ চাইলে কোনো কাজে লাগবে না, সেদিন আপনি মাপ চাইলেন, লাভ হবে কি? তুলসিরাতের ফুলের গোড়ায় গিয়া মাপ চাইলেন, কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়াতে মাপ চান, যেহেতু আমরা আমাদের হায়াতের খবর বলতে পারি না। এই জন্য যার ব্যাপারে আপনার মনে হয় যে আমি তাকে কষ্ট দিয়েছি, আজই মাপ চেয়ে নেওয়ার দরকার আছে না নাই?
মাফ থেকে তার প্রবণতা করবেন না। নিজে মানুষকে মাফ করে মনটাকে পরিষ্কার রাখবেন, আর মানুষের থেকে মাফ চেয়ে মনটাকে পরিষ্কার রাখবেন। পৃথিবীতে যদি সুখী হতে চান, আপনার জন্য শর্ত হচ্ছে মনটাকে ক্লিন রাখা। মনটাকে কি রাখা? শান্তি কোথায় থাকে? শান্তি মনের ভিতরে থাকে। শান্তি বিল্ডিংয়ে না, শান্তি এসিতে না, শান্তি গাড়িতে না, শান্তি বাড়িতে না, শান্তি ভোগ বিলাসে নয়, শান্তি অন্তরের ব্যাপার, শান্তি প্রশান্তির ব্যাপার। এজন্য আল্লাহ তাআলা প্রশান্ত আত্মা দ্বারা তাদেরকে জান্নাতের জন্য ডাকবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওহে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, রবের দিকে ফিরে আসো, প্রশান্ত চিত্তে আল্লাহর দিকে ফিরে আসো, সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যারা পাবে তারা প্রশান্ত আত্মার অধিকারী, যাদের অন্তরাত্মা প্রশান্ত। আপনি দেখতে পাচ্ছেন তাকে ফাঁসি দিয়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন তাকে রক্তাক্ত করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন তার চোখ উঠে ফেলা হয়েছে, কিন্তু বিশ্বনবী বলেন তার অন্তর প্রশান্ত। কারণ এই চোখ উঠতে দেওয়া, তারপরে তার হাত কেটে দেওয়া, পাও কেটে দেওয়া, এই সবের ভেতরে একটা মানুষকে পিঁপড়া কাটতে যেই ব্যথা পায়, ওই ব্যথাও তার ওই মৃত্যুর মধ্যে সে পায় না। সুবহানাল্লাহ। নবীর কথা কি মিথ্যা না সত্য? কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের পথে জীবন দিয়ে দেয়, তার মৃত্যুর ব্যথাটা পিঁপড়া কাটার ব্যথার মতো হয় না। সুবহানাল্লাহ। এজন্য প্রতিটা মুমিনের আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আমরা যখন চলে যাব দুনিয়ার থেকে, আমরা যেন তোমার দ্বীনের পথে হক কথা বলে শহীদ হতে পারি। ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আর যারা আমিন বলতে ভয় পেয়েছেন, তারা কি দুনিয়াতে বেঁচে থাকবেন? বলবেন না? বলবেন? মরতে তো হবেই। অতএব তার দ্বীনের পথে মরতে পারলে লাভ না লস? লাভ। এই জন্য আমরা চেষ্টা করবো, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে তার দ্বীনের পথে ইন্তেকাল করান। সবাই বলে আমিন। হযরত সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে দোয়া চাইতে গেলেন, মা আমার জন্য দোয়া করো। কি দোয়া? জিহাদের ময়দানে শহীদ হতে পারি। তো শহীদ হওয়ার দোয়া তো করবই, করছি, কিন্তু আমার কাছে কি বলতে আসছো? জিহাদের ময়দান ফেলায় দোয়ার জন্য কেন? বললো আমি দেখেছি জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের হাত কাটতেছে, কান কাটতেছে, নাক কাটতেছে, তারপর রক কাটতেছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মা বললেন, শোনো, তুমি যখন শহীদ হয়ে যাবে, তোমার হাত কাটুক, কান কাটুক, রক কাটুক, জিহ্বা কাটুক, তাতে তোমার কি আসে যায়? ছাগল যখন জবাই হয়ে যাবে, ছাগলের বস্তু দিয়া ভুনা হবে না কাবাব হবে, ওটা কি ছাগলের দেখার দরকার আছে নাকি? তুমি যখন শহীদ হয়ে যাবে, তোমাকে দিয়ে কি করবে সেটাও তোমার দেখার দরকার নাই। যেমন সাহাবী তেমন তার মা। সুবহানাল্লাহ। এরকম চেতনা মুমিনের অন্তরে লালন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। তাহলে বলছিলাম, হক মানুষের অতীত জীবনের সকল গুনাহকে কি করে দেয়? মাফ করে দেয়। একটা গুনাহ মাফ হয় না, সেটা হচ্ছে পরের হক। এজন্য আমার স্বভাব দ্বারা কাউকে কষ্ট দিব না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি থাকে মুসলমান যার অন্তর দিয়ে, যার মুখ দিয়ে, যার হাত দিয়ে কাউকে কষ্ট দেয় না। হাত এবং মুখ দিয়ে যারা মানুষকে কষ্ট দেয়, তারা প্রকৃত মুসলমান মুমিন হতে পারে না। কিন্তু এটার সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? পকেট গরম হলেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, শরীর গরম হয়ে যায়। পকেট গরম তো শরীর গরম, শরীর গরম তো জরুরি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জুলুম থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আর আমাদের এখন তো সমাজের মধ্যে নীতি নৈতিকতা এতটাই হারিয়ে গেছে, এখন আমরা পকেট গরম করার ঠান্ডা স্বভাব। কারণ কোনটা হালাল কোনটা হারাম সেটা আমাদের ভিতর থেকে এখন মুছে গেছে। এই হালাল হারাম কিভাবে কি? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পড়ছে নষ্ট হয়ে এখন এক একটা ময়লার বাগান হয়ে গেছে। ময়লার বাগান হয়ে গেছে। কদিন আগে এসএসসি রেজাল্ট দিয়েছে, একটা স্কুল দেখলাম তাদের শতভাগ রেজাল্ট পেয়েছে। তাদের একটা ভিডিও দেখলাম, এত নোংরা ভিডিও যেটা একজন বাবা তার সন্তানকে এরকম নোংরা নাচে দেখতে পারে না। তাহলে এটা কিন্তু তারা সত্য হতে পারেনি, কিন্তু তারা মানুষ হতে পারেনি। এমনটাই আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে আমাদেরকে এমন শিক্ষিত উপহার দিচ্ছে, যে শিক্ষিতরা কিন্তু তারা মানুষ নয়। গত কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকা বুয়েটের এক শিক্ষিতা টিকটকার, তারপরে সে বুয়েটে
দিয়েছে, নগ্ন নাচ, তারপরে উচ্ছৃঙ্খল নাচ, অর্থনৈতিক নাচ তার ইউটিউবে ফেসবুকে ছড়িয়ে আছে, অথচ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তাহলে ওই শিক্ষিকা তার ছাত্রদেরকে, তার ছাত্রীদেরকে কি শিক্ষা দিবে বলেন তো দেখি? কি শিক্ষা দেবে? আজকে যারা শিক্ষক হয়েছে আমাদের দেশে, ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য তাকে 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, 20 লাখ টাকা ঘুষ দিতে হয়। যে শিক্ষক জাতিকে নীতি শিখাবে, আদর্শ শিখাবে, ওই শিক্ষক যখন 10, 20, 30 লাখ টাকা ঘুষ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, ওই মসজিদের ইমাম মডেল মসজিদের খতিব করার জন্য তখন 1 লাখ টাকা ঘুষ দিয়ে মডেল মসজিদের খতিব হবে, ওই খতিব কি কোনদিন ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে? এরকম জালের একটা জাতি আমাদের আজকে, একটা প্রজন্ম আজকে তৈরি হচ্ছে, ঠিক কিনা বলে? কারা ভালো করবে সমাজকে? যারা ভালো করবার কথা তারাই যাবতীয় অনৈতিক অন্যায় তাদের সাথে জড়িত। গতকালকে আমি কয়েকটা দুর্নীতির প্রতিবেদন দেখলাম। একটা দুর্নীতি হচ্ছে ঢাকা কক্সবাজারের বিশেষ ট্রেন বন্ধ। কেন? বাস মালিকরা সুবিধা মতো ওদেরকে টাকা পয়সা খাওয়াইয়া ম্যানেজ করছে। শুনছেন না আপনারা? অনেকে অনেক শুনছেন। এইভাবে বিভিন্ন জিনিসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের বিমান খাত, এটা তো একদম মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 5 জন বিমান নিয়ে চলে, আর দাম দিয়ে রাখে 5 গুণ 10 গুণ, তার চাইতে বেশি। এই যে অবস্থাটা, সমাজ এতটা অবনতন হয়েছে, সমাজে বৃত্তশালী মাথাওয়ালাদের, তাদের মাথার ভিতরে এত বেশি গোবর ঢুকেছে, সমাজের কোন অন্যায় কাজ তাদের কাছে আর এখন অন্যায় মনে হয় না, ঠিক কিনা? তবে আল্লাহর কাছে ধরা খাওয়ার আগে বান্দার কাছেও ধরা খাইতে পারেন। সব চোরদের ভালো হওয়ার আহ্বান করছি। কারণ এই যে বেনজির নাম শুনছেন না, তার বেনজির মানে কি? যেটা নদীর নাই, নদীর বিহীন দুর্নীতি করেছে। মনে করে জানি তো মোটামুটি সরকারের ওই পদে থাকাকালীন সরকারের হলেই কথা বলেছি, আমার কি ধরবে নাকি? এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকঠাক করে ধরছে, আজিজ ধরছে না এখন ঠিকঠাক মতো, এরকম করে পাবে। এই জন্য মনে রাখছেন, আজকে ধরা খাওয়ার আগে এমনও হইতে পারে আপনার লোকই আপনারে ধরতে পারে, খবর দুনিয়াতেই আছে। এই জন্য সাবধান হয়ে যান। এখন সম্পদ ভোগ করতে পারবে, বেনজির এখন সম্পদ ভোগ করতে পারবে। এখন ঘুম আছে আর চোখে, হারাম টাকার মধ্যে আসলে আরাম নাই। একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, পরিমজুর বেতন, আর আপনারা যারা এখানে 2 টাকা বেতনের চাকরি করেন, আপনি রাত্রিবেলায় ঘুমাবেন, মুক্ত সবাইকে মাফ করে দিবেন। মুতমাইন না, মানে কি বলে যে কাউকে মুতমাইন না, সবাইকে মাফ করে দিবেন, কোন টেনশন নাই, ঠিকঠাক মতো ঘুমাবেন। দেখবেন একদম পুরো রাত ঘুম হয়েছে, কোন ট্যাবলেট নাই, ক্যাপসুল নাই, কিন্তু টাকাওয়ালা লোক ঘুমাইতে পারে, ঘুমাইতে পারে। টেনশন কখন ধরে ফেলে, কারণ শেখ হাসিনার মতো কিন্তু ঘুমাতে যায় না। বলেন লোকটা কি হয়েছে, কবে যে গলা চাপা দিয়ে ধরে, হিসাব তো নাই, বলা তো যায় না। কথা কি বুঝলেন? এই জন্য প্রথম এমপি মন্ত্রীর ঘুম নাই, এমপি মন্ত্রীর ঘুম নাই, কারণ মন্ত্রী যে কবে আমারও চাপাবে বলা যায়। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, অন্যায় করবেন, দুনিয়াতেও ধরা খাবেন, আখিরাতেও ধরা খাবেন। বলছিলাম হজ করলে সব মাপ, কিন্তু পরের হক মাপ নাই। কিন্তু আমরা তো পরের হকরে এখন এটাকে কোনো অপরাধ মনে করি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, তাহলে এই হজ এবং ওমরার ব্যাপারে আমাদের সবার চিন্তা থাকা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হজ এবং ওমরার জন্য কবুল করেন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইরা, এই হজ এবং ওমরার দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের একটা অভ্যাস ইতিমধ্যে হয়ে গেছে, সেটা হচ্ছে হজ এবং ওমরায় গিয়া খালি সেলফিবাজি করে, আছে না নাই? গতকাল থেকে সৌদি সরকার একটা ভালো কাজ করছে, সেটা হলো হজ এবং ওমরায় গিয়ে যারা সেলফি তুলেছে, মোটামুটি অনেকে প্রায় 3000-এর মতো গ্রেফতার করেছে। মানে কামাল করতে গিয়া, মানে তাওয়াফ না করে খালি সেলফি উঠতেছে, মানুষকে দেখায় আমি হজ করতেছি। কোন প্রয়োজনে কেউ একটা ছবি তুলেছেন, এটা দোষের কিছু নয়, কিন্তু গড়ে যেভাবে আমরা খালি সেলফি উঠে উঠে খালি ফেসবুকে দিচ্ছি, এটার মাধ্যমে আমাদের ইবাদতের ইখলাস নষ্ট হয়ে যায়, এবং এর মাধ্যমে কি হয়ে যায়, আমাদের পক্ষ থেকে রিয়া প্রকাশ পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রিয়া থেকে হেফাজত করুন, আমিন। এই হজ হচ্ছে মুসলিম ঐক্যের অন্যতম প্রতীক। মুসলমানরা সব সময় ঐক্যের জাতি, ঐক্যবদ্ধ থাকবে, এটা মুসলমানদের জন্য সবচাইতে বড় অন্যতম ফরজ হচ্ছে মুসলমানরা সবসময় কি থাকবে, ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু আজকে মুসলমানরা গোটা দুনিয়ায় দেখেন বিচ্ছিন্ন। 5 ওয়াক্ত নামাজ আপনি বলবেন, সেটা জামাতে বলবেন, তার মানে কি আপনি ঐক্যবদ্ধ থাকলেন। জুমার নামাজ পড়বেন, আপনি আরো বড় পরিসরে ঐক্য তৈরি করবেন। আপনি ঈদের নামাজ পড়বেন, তার চাইতে বড় পরিসরে ঐক্য তৈরি করলেন।
আপনি হজ করবেন, গোটা পৃথিবীর সব মানুষকে নিয়োগ করে তৈরি করলেন। তাহলে আমাদের প্রত্যেকটা ইবাদত আমাদেরকে শিক্ষা দেয় যে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমাদের সমাজে আজকে যে অরক্ষের একটা অবস্থা সৃষ্টি হয়েছে, ছোটখাটো বিষয় একটা পাইলেই মোটামুটি আমরা এটাকে ভাইরাল বানায় দিই, আছে না নাই? আমাদের বাংলাদেশের মতো এত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এত অহেতুক বিষয়কে ভাইরাল করা, এই রূপ মনে হয় পৃথিবীর আর কোথাও নেই। বিষয়টা পাইলে মোটামুটি আলেম জালেম পাঞ্জাবিওয়ালা সাতওয়ালা সবাই লেখা শুরু করে বলা শুরু করে, মানে এটাই যেন আমাদের ডিউটি। কোন হুজুর ভুলেটটা করেছে গোটা জীবনে, বই মুক্ত হুজুর আছে নাকি? বাচ্চার বিরুদ্ধে লেগে গেছে, কোন বাচ্চার ভুলেটটা করেছে তার বিরুদ্ধে লেগে গেছে, সরকার ভুলেটটা করেছে তার বিরুদ্ধে লেগে গেছে, মানে যেটাই পাই আমরা সেটাকে নিয়ে মোটামুটি সবাই কি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। এই জন্য এইভাবে ব্যস্ত হওয়া এগুলা কিন্তু অনেকের একটা বড় কারণ। কারণ আপনি যখন মানুষের দোষ চর্চা করা থাকে, নেশা এবং পেশায় পরিণত করে ফেলবেন, তখন আপনার কাছে কেউ আর ভালো থাকবে না, ঠিক না? তা আপনি যদি কাউকে ভালোভাবে না করেন, নৈতিক করবেন কার সাথে, কোরবানি কার সাথে দিবেন? অতএব আমাদের অন্তরটাকে প্রশস্ত করতে হবে, মানুষের ভুল দেখলে তাকে মাফ করতে হবে, না হলে আপনি ঐক্য করার জন্য কাউকে বুঝতে পারবেন না। বাংলাদেশ ইদানিংকালে কিছু দল আছে দেখবেন, এরা বলেছে আসো আমার সাথে, আমরা ঐক্য চাই, কিন্তু এই মতবাদ ওই মতবাদ ওই মতবাদ ভুল ঐক্য করবো না, আছে না নাই? ঐক্য চাইতে হবে বিনা শর্তে, ঐক্য চাইতে হবে বিনা শর্তে। শুধুমাত্র আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, দেশের অর্থনীতির যে অবস্থা, দেশের ইসলামের যে অবস্থা, দেশের শিক্ষা পরিবেশের যে করুণ অবস্থা, এর মধ্যে আমরা যদি ঐক্যের বিষয়ে কথা আনি, আমরা তখন বলতে হবে যারা কেবল আল্লাহকে মানে, নবীকে মানে, কোরআন মানে, হাদিস মানে, দেশকে ভালোবাসে, এই পাঁচটা শর্ত যার ভিতরে আছে তার সাথেই আমরা ঐক্য করবো, ঠিক কিনা বলেন? এই শর্ত যদি আমরা না মানি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে আমাদের এই দেশের ইসলামের অবরতা বাঁচবে, এই দেশটাও আর দেশের জায়গায় থাকবে না। দেশের জায়গা তো নাই, এই যে নতুন আইন হয়েছে না, এখন এসএসসি পাস না করলেও কলেজে ভর্তি হওয়া যায়, আছে কিছু, আছে কিছু, আর গাজাখুরি আইন আছে নাকি? কি একটা অবস্থা! আমার আপনার কোমলমতি সন্তানগুলোকে হাতে হাতে মোবাইল ধরায় দিয়া, শিক্ষাগুলো উঠায় দিয়া, অনলাইন ক্লাসের নামে অস্থিরতা দেখার ভিতরে ঢুকাই দিয়ে এই নতুন প্রজন্মটাকে একটা মোবাইল আসক্ত, মাদকাসক্ত একটা প্রজন্ম হিসাবে তৈরি করার জন্য মোটামুটি পরিকল্পনা বাস্তবায়নের পথে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই সন্তানগুলোকে হেফাজত করুন, সবাই মিলে আমিন। বলছিলাম আমরা হজ এবং উমরার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা অপর উমরা পর্যন্ত মাঝখানে সবগুলা সগীরা গুনাহ কাফফার, সগীরা গুনার জন্য কাফফারা, সুবহানাল্লাহ। এজন্য যাদের পক্ষে সম্ভব হয় মাঝে মাঝে উমরা করবেন, মনটা ঠান্ডা হয়ে যাবে। আর মাঝখানে যতগুলো সগীরা গুনাহ করেছেন, এই সবগুলো সগীরা গুনাহ আল্লাহ কি করে দেবে? মাফ করে দিবে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হজের জন্য খরচ করা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোন ব্যক্তি যদি খরচ করে, যেমন জিহাদের জন্য খরচ করলো, ওই খরচের মর্যাদা যেমন, হজের জন্য খরচ করার মর্যাদাও হলো তেমন, সুবহানাল্লাহ। আপনি এটা মনে করার দরকার নেই যে হজ করলাম কিছু সওয়াব পাইলাম, কিন্তু এই 5-7 লাখ টাকা কি হবে? হ্যাঁ, আপনি যে 5-7 লাখ খরচ করছেন, এই খরচের টাকাটা আল্লাহ তাআলা আপনার আমলনামায় সাদাকার সওয়াব হিসেবে লিখে দেবে, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আফসোসের বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে হজ করতে যত টাকা খরচ হয়, আমার জানা মতো দুনিয়ার আর কোনো জায়গার থেকে এত টাকা খরচ হয় না। কারণ আমাদের বাংলাদেশ থেকে এরকম যখন সিজনটা এসে যায়, বিমানের দাম বেড়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক বাংলাদেশে যখন অন্য একটা দেশ থেকে বিমান আসে, সেখান থেকে যদি ধরেন 15,000 টাকা বিমান ভাড়া হয়, বাংলাদেশ থেকে ওই বিমানে আপনি জানেন সেটা 80,000 খরচ হবে। তাহলে ধরে নিলাম কথার কথায়, ওই দেশ থেকে বাংলাদেশের তেল খরচ হয় 15 লিটার, আর এখান থেকে যাওয়ার সময় তেল খরচ হয় 80 লিটার। বিষয়টা এরকম হয়ে গেল না? এটা কি মানা যায়? আল্লাহ তাআলা হেফাজত করুন, কর্তৃপক্ষকে হেদায়েত করুন। এই হজের মতো পবিত্র বিধানটা এই বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দালালির জন্য হজের মতো বিধানটা পালন করতে পারে। বলার মতো মানুষ না, ওই যে তামাম গায়ে কত অনুযোগ দিব, কত বলতে পারে না। ইমাম সাহেব বইলে দিয়া কামাই খাবে নাকি? কথা বুঝেন নাই? অবস্থা তো আমাদের সেটা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এই যে হজে যাওয়ার পরে আমরা তালবিয়া বাদ করি না, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যখন তালবিয়া পাঠ করে সাথে সাথে তার ডানে এবং বায়ে পাথর বৃক্ষরাজি সব কিছু তার সাথে তালবিয়া পাঠ করে। সুবহানাল্লাহ। আপনি আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ নবী বলে পাথর তালবিয়া পাঠ করে, বৃক্ষরাজি তালবিয়া পাঠ করে, যা আছে তার পাশে সব কিছু তালবিয়া পাঠ করে। এটুকু বলে আল্লাহ নবী শেষ হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই তালবিয়া পাঠকারী বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যখন এই তালবিয়া পাঠ করি, আমার আপনার ডানে বায়ে যে সমস্ত পশু পাখি আছে তাদের গুনাহ আছে, গাছের গুনাহ আছে, মাছের গুনাহ আছে। আল্লাহ নবী বলেন আপনার আমার তালবিয়ার সাথে গোটা পৃথিবীবাসী তালবিয়া পাঠ করার শুরু করে দেয়। তার মানে এই তালবিয়া আল্লাহর কাছে এত প্রিয়, এই তালবিয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে হজে না গেলে আপনি কোথায় তালবিয়া পাঠ করবেন? অন্যায় না গেলে কোথায় তালবিয়া পাঠ করবেন? এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে তালবিয়া পাঠ করার সুযোগ দেয়। এই জন্য আমাদের হজ উমরা করার দরকার আছে না নাই? আমি অনেক গরিব মানুষকে দেখেছি হজ করেছে কিংবা উমরা করেছে। আপনারা চেষ্টা করতে থাকেন, কিছু কিছু করে টাকা জমাতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা হয়তো আপনাকে আমাকে দিন সুযোগ করে দিবে। আল্লাহ কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এরপর আসেন এই হজের মর্যাদার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমলটি সর্বোত্তম আমল, কোনটা শ্রেষ্ঠ আমল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। তারপরে তিনি বললেন, তারপরে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদ করা। তারপরে তাকে প্রশ্ন করা হলো তারপরে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবুল হজ আল্লাহর কাছে প্রিয়। তাহলে আল্লাহর কাছে প্রিয় আমল কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। দুই নাম্বার হচ্ছে আল্লাহর দ্বীনের পথে জিহাদ করা। তিন নাম্বার হলো কবুল হজ, এটা আল্লাহর কাছে প্রিয়। হজে মাবরুর। আমার মুসলমান ভাইয়েরা, দুই নাম্বার যেটা বললাম এটা শুনে ভয়টা লাগে নাই তো আপনাদের? আল্লাহর কাছে প্রিয়, অথচ জিহাদের কথা শুনলে মুসলমানদের বহু মানুষের গায়ে চুলকানি ওঠে। মুসলমান ভাইয়েরা, আজকের আলোচনা নীতি জানতে চাই এই কথা বলে শোনেন, যে ব্যক্তি জিহাদ শব্দটা শুনলে মনে মনে কষ্ট লাগে, বিরক্ত লাগে, চুলকানি লাগে, অসুবিধা লাগে, হুজুর এই ওয়াজটা এখন এই প্রেক্ষাপটে না করলে চলে না, এরকম যারা মনে করেন, মনে রাখবেন তাদের ঈমান কিন্তু চলে গেছে। তাওবা করে আবার ফিরে আসেন। ইসলামের প্রতিটা বিধান কষ্ট হোক সহজ হোক আপনার আমার ভালো লাগতে হবে। যদি আপনার আমার ভালো না লাগে তাহলে বুঝতে ঈমান নাই। তো বুঝুন আমরা তো কত কিছুই করি না, ঈমান কি চলে গেছে? না, অনেক আমল আমরা করি না, এতে কোনো ঈমান যায়নি, আমাদের গুনাহ হয়েছে, ঈমান যায়নি। কিন্তু যখন আপনি কোনো বিধানকে অবজ্ঞা করবেন, অপ্রয়োজনীয় মনে করবেন, বিরক্ত বোধ করবেন, তখন কিন্তু ঈমান চলে যায়। এই জন্য ইসলামের এই জিহাদ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত চলবে। সব নবীর কাজ একটাই ছিল, সেটা হচ্ছে কি জিহাদ ফি সাবিলিল্লাহ। দিনের পথে দাওয়াত দিয়েছেন মানে কি জিহাদ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে হজের ফজিলত সম্পর্কে আরো অনেকগুলো কথা আছে, আজকে সময়ের জন্য বলা যাবে না। আল্লাহ তাআলার কাছে কয়েকটা জিনিস প্রিয়। দেখেন হযরত আসওয়াদ এবং রুকনে ইয়ামানির বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকনে ইয়ামানি এবং হযরত আসওয়াদ তথা কালো পাথর স্পর্শ করবে, এই দুটি তার সব গুনাহকে ঝরিয়ে ফেলে দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা যদি বলতে না যাই তাহলে হযরত আসওয়াদ পাবো কোথায়, রুকনে ইয়ামানি পাবো কোথায়? এই পুরা মাঠের মতো জায়গায় আল্লাহ পাক যেন আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আবার আগামী আরেকটা ফজিলত বললেন, সেটা হচ্ছে কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ এক রাকাত নামাজ আদায় করে, প্রতি রাকাতকে আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়িয়ে দেয়। 1,00,000 গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা বলেন তো 1,00,000 রাকাত নফল নামাজ কয় দিনে পড়তে পারবেন? সারা জীবনে পড়তে পারবেন? তাহলে এই জায়গাটা হচ্ছে এমন জায়গা, এত বেশি নেকি অর্জন করা যায় যেটা বাংলাদেশে বসে সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আজকের আলোচনা কবুল করুন, সবার গুনাহকে মাফ করে দিন, হজ করার জন্য বারবার কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমু আলাইহি তাওয়াক্কালতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।